হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং মজাদার একটি ভিডিও টপিক, যে প্রাইভেট ইউনিভার্সিটি বনাম পাবলিক ইউনিভার্সিটি কোনটা ভালো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওতে ফিরে যাই। বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে চাইলে শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো প্রাইভেট নাকি পাবলিক ইউনিভার্সিটি। দুটো ক্ষেত্রেই সুযোগ ও চ্যালেঞ্জ আছে, কিন্তু কোনটি আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ভর করে আপনার লক্ষ্য, সামর্থ্য এবং অগ্রাধিকারের উপর। এখানে আমরা বিষয়টি বিভিন্ন দিক থেকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। প্রথমেই রয়েছে ভর্তি প্রক্রিয়া। পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা খুব বেশি, সুযোগ সীমিত, আসন সংখ্যাও কম থাকে, শুধুমাত্র মেধার ভিত্তিতে ভর্তি হয়। ভর্তি পরীক্ষা সাধারণত অনেক কঠিন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইত্যাদি পরীক্ষায়। এরপর রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি। ভর্তি প্রক্রিয়া তুলনামূলক সহজ, ভর্তি পরীক্ষা সবসময় থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি এসএসসি ও এসএসসি এর রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি নেওয়া হয়। সারা বছর ভর্তির সুযোগ পাওয়া যায়। এরপরে 2 নম্বর অপশনটি হচ্ছে শিক্ষার মান। পাবলিক ইউনিভার্সিটিতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকগণ থাকেন, সরকারি নিয়োগপ্রাপ্ত, দীর্ঘদিনের সুনাম ও গবেষণার পরিবেশ রয়েছে সেখানে। ল্যাব ও গবেষণা সুবিধা অনেক ক্ষেত্রে ভালো, তবে কিছু ক্ষেত্রে সরঞ্জামের অভাব থাকতে পারে। সেশন জটের কারণে কোর্স শেষ হতে দেরি হতে পারে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের সিলেবাস ও প্রযুক্তি ব্যবহার করে। ক্লাস রুটিন সাধারণত নিয়মিত থাকে, সেশন জট নেই। কিছু প্রতিষ্ঠানে শিক্ষকের অভিজ্ঞতা কম, তবে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের ক্লাসে যুক্ত করার প্রচলন রয়েছে। এরপরে 3 নম্বর অপশনটি হচ্ছে খরচ। জেনে নেব খরচ সম্পর্কে। প্রথমে রয়েছে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি খুবই কম, প্রতি সেমিস্টারে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা মাত্র। সরকারি অনুদান থাকায় খরচ কম হয়। হোস্টেল ও খাবারের খরচও তুলনামূলক কম। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে টিউশন ফি অনেক বেশি, যেমন প্রতি সেমিস্টারে 50,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে। হোস্টেল ফি ও অন্যান্য চার্জও অনেক বেশি। অনেক সময় স্কলারশিপ বা ছাড়ের সুযোগ থাকে, তবে তা নির্ভর করে রেজাল্ট ও প্রতিষ্ঠানের নীতির উপরে। এরপরে 4 নম্বর অপশনটি হচ্ছে ডিগ্রির স্বীকৃতি। পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে দেশে ও বিদেশে উচ্চ মর্যাদা পাওয়া যায়। সরকারি ও বেসরকারি চাকরিতে প্রাধান্য বেশি, অ্যালামনাই নেটওয়ার্ক বেশি, অর্থাৎ শক্তিশালী। এরপরে রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি দেশে স্বীকৃত। কিছু শীর্ষ প্রাইভেট যেমন ব্র্যাক, এনএসইউ, আইইউবি, ইডব্লিউইউ বিদেশে ভালো সুনাম পেয়েছে। আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রামে ও ডুয়াল ডিগ্রির সুযোগ এখানে বেশি রয়েছে। এরপর 5 নম্বর অপশনটি হচ্ছে পড়াশোনার পরিবেশ। পাবলিক ইউনিভার্সিটি বড় ক্যাম্পাস, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশ সক্রিয়, বিভিন্ন ছাত্র সংগঠনের কার্যক্রম থাকে যা ইতিবাচক ও নেতিবাচক দুটোই হতে পারে। হোস্টেল জীবনের অভিজ্ঞতা পাওয়া যায়। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে পড়াশোনায় ফোকাস বেশি, রাজনৈতিক কার্যক্রম প্রায় নেই বললেই চলে, আধুনিক ক্লাসরুম, এয়ার কন্ডিশন, স্মার্ট ল্যাব সুবিধা বেশি ইত্যাদি অনেক সুবিধা রয়েছে সেখানে। এরপরে 6 নম্বরে রয়েছে সময় ব্যবস্থাপনা ও কোর্স শেষে গতি। পাবলিক ইউনিভার্সিটিতে সেশন জটের কারণে 4 বছরের কোর্স শেষ হতে 5 থেকে 6 বছর লেগে যেতে পারে, তবে সরকারি চাকরির বয়স সীমায় সুবিধা থাকে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কোর্স শেষ হয়ে যায়, 4 বছর মানে 4 বছরই একদম। এরপর রয়েছে বিদেশে মাস্টার্স বা চাকরির জন্য দ্রুত প্রস্তুতি সম্ভব। কেরিয়ার সুযোগ। পাবলিক ইউনিভার্সিটিতে সরকারি চাকরিতে প্রাধান্য বেশি পাওয়া যায়, গবেষণা, একাডেমিক ও প্রশাসনিক পদে বেশি সুযোগ, অ্যালামনাই রেফারেন্সে চাকরি পাওয়া সহজ হয়। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কর্পোরেট সেক্টরে অনেক প্রাইভেট গ্রাজুয়েট ভালো করেছে, ইংরেজি দক্ষতা ও প্রেজেন্টেশন স্কিলে উন্নত, ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি কানেকশন তাদের বেশি থাকে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। এবার সংক্ষেপে কিছু তুলনামূলক টেবিল দেখে নেব। প্রথমে রয়েছে ভর্তি প্রক্রিয়া। পাবলিক ইউনিভার্সিটিতে কঠিন ও মেধাভিত্তিক, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে সহজ ও রেজাল্ট ভিত্তিক। এরপর রয়েছে খরচ। পাবলিকে কম, প্রাইভেটে বেশি। শিক্ষার মান।
পাবলিকে সুনামি এবং গবেষণাধর্মী, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে আধুনিক ও আপডেটেড। সময় ব্যবস্থাপনা, পাবলিকে সেশন জট হতে পারে, কিন্তু প্রাইভেটে নির্দিষ্ট সময়ে কোর্স একদম শেষ হয়ে যায়। এরপরে চাকরির সুযোগ, সরকারি সেক্টরে বেশি সুযোগ পাওয়া যায়, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কর্পোরেট সেক্টরে বেশি চাকরি পাওয়া যায়। এরপর রয়েছে শিক্ষার পরিবেশ, পাবলিক ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশ পাওয়া যায়, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে শান্ত এবং রাজনৈতিকহীন পরিবেশ পাওয়া সম্ভব। এরপর রয়েছে ভিডিওর উপসংহার, আপনি যদি কম খরচে উচ্চ মর্যাদার ডিগ্রি চান এবং সময় নিয়ে পড়াশোনা করতে আপত্তি না থাকে, তাহলে পাবলিক ইউনিভার্সিটি আপনার জন্য ভালো। কিন্তু যদি দ্রুত কোর্স শেষ, আধুনিক সুবিধা, ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং কর্পোরেট সেক্টরে কেরিয়ার গড়তে চান, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। বন্ধুরা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার আর্থিক সামর্থ্য, কেরিয়ার লক্ষ্য, পড়াশোনার ধরন, এই 3টি বিষয়ে ভালোভাবে বিবেচনা করুন। তো এই ছিল আজকের ভিডিও। সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের শেয়ার করে তাদেরও ভিডিও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।